পটল পোস্ত রান্নার জন্য প্রথমে আপনাকে আলুগুলো এত সুন্দর করে কেটে নিতে হবে, আর এই পটলগুলোকেও এরকম গোল গোল করে সুন্দর মতো চোকলাটা ছাড়িয়ে নিতে হবে। এটা একটা নতুন রেসিপি, এটা আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। এখন আমরা রান্নার দিকে যাব। রান্না করার আগে কড়াইটা একটু ভালো করে গরম করে নিলাম। এবার পোস্তটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নেব। সুন্দর মতন ভাজা হয়ে যে শুকনো কড়াইতে ভাজা হচ্ছে, এই আলতো করে একটু হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার একটু পেঁয়াজ কেটে নিলাম, একটু কুচু কুচু করে। কড়াইটাকে আবার শুকনো কড়াই বসালাম, কড়াইতে তেল ঢেলে দিলাম। তেল যখন গরম হবে তখন পেঁয়াজ কুচুটা দিয়ে দেব। এবার একটু গোটা জিরা, একটা শুকনো লঙ্কা দুটো, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার মিক্সচার গ্রাইন্ডারে এটাকে এখন পোস্তটাকে পেস্ট করে দিলাম। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভাজা হওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নাড়তে হবে অল্প আগে। এখন কোনো মশলা দেওয়া যাবে না, এখন শুধু ভালো করে ফ্রাই করতে হবে। এবার এই আলু পটলগুলি একটু হালকা হালকা লালচে লালচে ভাব হওয়ার পরে এই পোস্ত ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। হালকা আঁচে এটা নাড়তে হবে। এবার পটল পোস্তের মধ্যে সেই ভেজে রাখা বাটা পোস্তটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো মতো নেড়ে দিলাম। মনে রাখবেন, এর মধ্যে হলুদ দিলে কিন্তু অতটা টেস্ট হবে না। এবার কম আঁচে আমরা এটা রান্না করব। হ্যাঁ, এবার পটল পোস্তটা হয়ে আসলো। এখন আমরা আস্তে আস্তে এটিকে আমরা নামিয়ে দিব। আর একটু কষাতে হবে। এবার এটিকে একটি বাটিতে আমরা এটা নামিয়ে দেব। এই আলু পটল পোস্ত হয়ে গেল। এটা আপনারা বাড়িতে নিজেরা তৈরি করে দেখবেন, খুব টেস্ট, খেতে ভালো। নমস্কার, ধন্যবাদ আজকের জন্য।